মুসলমানি বান্দা বাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। হাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, পা দিয়েছেন। প্রত্যেকটা আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দান করেছেন। অনেক মানুষ এমন আছে যার চক্ষু নাই, তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো চক্ষু না থাকার কারণে তোমার কেমন কষ্ট লাগে। এর ভাই, আল্লাহ তাআলা তো তোমাকে হাত দান করেছেন। যার দুইটা হাত নাই বা একটা হাত নাই, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো হাত না থাকার কারণে তোমার কেমন কষ্ট করতে হয়। এর ভাই, এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কত কত নিয়ামত দান করেছেন। অনেক মানুষ এমন আছে যারা 3 বেলা খাবার খাইতে পারে না, খাবারের জন্য কত কষ্ট করে। একটা ঘটনা আমি শুনেছি, যখন করোনার বৎসর ছিল, মানুষগুলো কেমন কষ্ট করত রাস্তার মধ্যে বের হয়ে, যেই নষ্ট খাবারগুলো পড়ে থাকা দেখত, ওই খাবার সে সংগ্রহ করত, রৌদ্রের মধ্যে শুকাইত। রৌদ্রের মধ্যে শুকানোর পর পরদিন গিয়ে ওই খাবার রান্না করে সে খাইত। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে খাবার দান করেছেন, 3 বেলা খাবার খাইতে পারতেছি। মুসলমানি বান্দা বাইরারে আমার, এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা শুকর কতটুকু আদায় করতেছি? আল্লাহ তাআলা তো বলেছেন শুকর আদায় করলে নিয়ামত বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত যদি তোমরা পেয়ে শুকর আদায় করো, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি না শুকর আদায় করো, যদি নিয়ামতের শুকর না আদায় করো, আমি নিয়ামতকে ছিনিয়ে নেব। এর ভাই, এত নিয়ামত দিয়েছেন, আমাদের নিয়ামতের শুকর আদায় করা দরকার, কিন্তু কতটুকু করতেছি? নিয়ামতের শুকর যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহর নবী পুরস্কারের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ও পুরস্কারের কথা বলেছেন। যদি নিয়ামতের শুকর আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় করার কারণে নিয়ামত বৃদ্ধি করবেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি শুকর আদায় করো, আমি নিয়ামত বৃদ্ধি করব। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দেহ দিয়েছেন, দেহের মধ্যে আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দান করেছেন। যদি শুকর আদায় করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পাওয়ার বৃদ্ধি করে দিবেন। এর ভাই, এমন ভাবে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত, যত ধরনের নিয়ামত আছে, সব ধরনের নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতকে আরো বৃদ্ধি করতে থাকবে। এই জন্য নিয়ামতের শুকর আদায় করলে 1 নাম্বার ফায়দা হইল, আল্লাহ তাআলা ওই বান্দার ওই নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেবেন। এর ভাই, 2 নাম্বার ফায়দা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব হওয়া যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরুবাশ শুরবাতা ফায়াহমাদুহু আলাইহা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি 1 লোকমা খাবার খাওয়ার পর যদি শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন। 1 ঢোক পানি পান করার পর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করল, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। তাহলে বোঝা গেল হাদিস থেকে, যদি নিয়ামতের শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বৃদ্ধি
করবেন। এবং এই হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন। কি বলেন, ফায়দা আছে না নাই? অনেক ফায়দা, আরো ফায়দা আছে। যেমন যদি আমরা শুকর আদায় করতে থাকি, অহংকার দূর হয়ে যাবে। শুধু আল্লাহ তাআলার নয়, মানুষেরও প্রশংসা করেন। কারণ এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করে না, সে আমারও শুকর আদায় করে না। এই জন্য মানুষে যদি কোনো কিছু ভালো কাজ করতে পারে, তার শুকর আদায় করা দরকার। যদি শুকর আদায় করি, ফায়দা কি হবে? আমার মধ্যে অহংকার আসবে না, আমার মধ্যে হিংসা আসবে না। কারণ আমার চোখের সামনে কাউকে ভালো একটা কাজ করতে দেখেছি সে ভালো সম্মানজনক কাজ করেছে, যদি তাকে শুকর আদায় করি, তার প্রশংসা করি, আমার মধ্যে হিংসা অহংকার আসবে না। এই জন্য 3 নাম্বার ফায়দা কি বললাম? যদি আমরা মানুষের প্রশংসা করতে থাকি, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকি, তাহলে মানুষের ভালো দেখে আমার মনের মধ্যে হিংসা জাগবে না, আমার মনের মধ্যে অহংকার জাগবে না। আরো অনেক লাভ আছে। যেমন শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমি আপনার বান্দাদেরকে শুকরগুজারকারী বান্দা হইতে দেব না। কেমন যেন তার শয়তানের মূল চ্যালেঞ্জ হইল শুকরগুজার বান্দা না বানানো, এর থেকে বিরত রাখা। এই জন্য যদি আমরা শুকর আদায় করতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে শক্তি যখন গ্রহণ করেছে, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে যেমন আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য বলেছিলেন, শয়তান সিজদা করে নাই। শয়তান সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত থেকে বিতাড়িত করেছেন। শয়তান বলে, এত বছর যাবত আপনার ইবাদত করতেছি, আমার পুরস্কার কি দিবেন? শয়তান কয়েকটা পুরস্কার আল্লাহ তাআলার কাছে দাবি করেছে, যে মানুষের ভিতরে ঢুকবে, ঢুকে তাকে কুমন্ত্রণা দিবে, গুনাহের কাজের দিকে নিবে। আল্লাহ তাআলা শুকর গুজার বান্দাদেরকে বিরত রাখার জন্য যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে তাকে শক্তি দান করে দিল, তখন সে আল্লাহ তাআলাকে বলেন, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি আপনার বান্দাদের অধিকাংশকে শুকরগুজারকারী বান্দা হিসাবে পাইবেন না। এরে ভাই, যদি শুকরগুজার বান্দা হইতে পারো, আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো, তাহলে শয়তানের মূল চ্যালেঞ্জ কেমন যেন বলেছিল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ওই শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলা করা হবে। আর শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলা যদি করতে পারো, শয়তানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা মানে তো সওয়াবের কাজ। কি যদি আমরা প্রশংসা করি, অনেক ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে প্রশংসা আল্লাহ তাআলা এবং মানুষের প্রশংসা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।